গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা লাউ কাটবো, তার জন্য আপনাদের নিয়ে এসেছি পরে ছাদে। আর কিভাবে এই গাছটা উপরে তুলেছি, অসাধারণ এক সুন্দর লাউ হয়েছে, সেটা আজকে কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে গাছগুলো। আর এইগুলো একটা চ্যালেঞ্জিং টাস্ক, এত উপরে তোলা ছাদে, এমন জায়গায় হয়েছে, সেটা পরিচর্যা সুন্দরভাবে না করলে হয় না। চলুন তাহলে লাউটা তুলে নিই, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে এই লাউটা দেখিয়ে দিই। এই যে এই লাউটা কাটবো আজকে। এই যে এখনও বড় হতো, কিন্তু আমরা যেহেতু বাড়িতে থাকবো না, এর জন্য এটাকে কেটে নিতে হবে। এই যে লাউ গাছ পুরো দেখা যাচ্ছে, একটাই গাছ হয়েছে, অল্প অল্প করে ধরছে লাউ। এই যে এখানে হয়েছে, আর ছোট ছোট জালি পড়ছে আর কি। কিছু জালি তো নষ্ট হয়ে গেছে, দেখুন সব জালিগুলো আর দাঁড়ায় না। এখানে বড় গাছটার সঙ্গেও একটা জালি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এই গাছটা এই ছাদে তুলে দেব, তাহলে এই ছাদে এটাকে চলতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের না দেখিয়ে পারলাম না, এরপর দেখাবো কোনখান থেকে গাছটাকে তোলা হয়েছে। গাছটা তোলা হয়েছে, এই দেখুন, এটা হচ্ছে দুতলা বাড়ি আমাদের। এই যে নিচের থেকে দেখতে পাচ্ছেন, কমসে কম 35-40 ফুট উপরে তোলা হয়েছে সোজা। অত সহজ নয়। আর এই এলাকা দেখুন, এই এলাকায় কারো বাড়িতে এই ধরনের গাছ দেখতে পাবেন না। খুবই যত্নের প্রয়োজন, যত্ন ছাড়া হবে না। আর এটাকে অন্যান্য ব্রাঞ্চ হতে দেওয়া হয়নি, সোজা যে ডাইরেক্ট মেন ব্রাঞ্চটাকে উপরে তুলে নেওয়া হয়েছে। একটা রশ্মি বেঁধে, রশ্মিতে ধীরে ধীরে পেঁচিয়ে উপরে ছাদে তুলে নেওয়া হয়েছে, কেননা নিচে তো জায়গা নেই, এর জন্যই ছাদে পুরো তুলে নিয়ে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর লাউ ধরতে শুরু করছে। তাহলে চলুন তাহলে লাউটা কেটে নেওয়া যাক। যে লাউ একবার তুলেই দেখিয়ে দিই, ও ছিঁড়ে যাওয়ার চান্স আছে। এই যে আমসে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মতো হবে। এই যে কেটে নেব, চাকু নিয়ে এসছি। রেখে দিই। দেখলে কেটে না হলো লাউ। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে লাউ।